শিল্পীদের নগদ 10 লাখ টাকা ঈদ উপহার দিলেন মনোয়ার হোসেন দীপজল। ঈদুল আজহা উপলক্ষে শিল্পীদের নগদ 10 লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক এবং শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল। দীপজলের বড় ভাইয়ের জন্য দোয়ার আয়োজন করা হয় এফডিসির মসজিদে। এই দিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন অভিনেতা। এর আগে শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদে 3টি গরু কুরবানি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন দীপজল। সেভাবেই প্রস্তুতি চলছিল, তবে শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি দীপজলের বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাত হোসেনের মৃত্যুতে। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন দীপজল। এলোমেলো হয়ে যায় সমস্ত কিছু। কুরবানি চলে গেছে ঠিকই, কিন্তু শিল্পীদের নিরাশ করেননি শিল্পীদের নেতা দীপজল। এই প্রসঙ্গে দীপজল বলেন, সবাই জানেন আমার বড় ভাই মারা গেছে, যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার 10 লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দেবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি। এই অভিনেতা আরো বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি শিল্পী সমিতিতে নিতে আসিনি, দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়ে কাজ করব। আমি চলচ্চিত্র ও শিল্পীদের সামগ্রিকভাবে মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। জানা গেছে উপস্থিত 350 শিল্পীকে এই উপহার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী ও এফডিসির কর্মচারীদের মোট 6.5 লাখ টাকা প্রদান করা হয়েছে। আর যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে উপহার পাঠানো হবে। এদিকে শাকিব খান হতে চান চিত্রনায়িকা বুবলি। ভালোবেসে ঘর পেতেছিলেন ঢাকাই সিনেমা চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2018 সালে গোপনে বিয়ে করেন এই জুটি। এই বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব বুবলির মাঝে। এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে শাকিব দাবি করলেও নায়িকার দাবি তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি, যে কারণে প্রায়শই নিজেদের কর্মকাণ্ড কিংবা মন্তব্যে সংবাদ মাধ্যমের শিরোনামে যান এই দুই তারকা। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে হাজির হয়েও বুবলির মুখে শোনা গেল শাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান, যেখানে ব্যক্তিগত জীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকা। অনুষ্ঠানের এক ফাঁকেই উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কি হতে চাইবেন? জবাবে বুবলি বলেন, ঘুম থেকে উঠে অবশ্যই বুবলি হতে চাইতাম, তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কি চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য, এটা আসলে দরকার। এ সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন করে বসেন, এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি? একই প্রশ্ন রোশানকেও করেন উপস্থাপিকা। জবাবে এই নায়িকা বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম, তার মতো হতে চাইতাম। ওই সময় যে স্টাইল করতেন সেটা এখনকার অভিনয় শিল্পীরা করেন।